আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভুড়ি ভাজি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে ভুড়ি রান্নার আরেকটা রেসিপি দেয়া আছে, ভুড়ি ভুনা। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভুড়ি ভাজি। খুবই সহজভাবে আপনারা চটজলদি বাসায় এই ভুড়ি ভাজিটা কিভাবে তৈরি করে খেতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা গরুর ভুঁড়ি অথবা ছাগলের ভুঁড়ি দিয়েও একই প্রসেসে রান্নাটা করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা দেখিনি কিভাবে মজাদার এই ভুঁড়ি ভাজি বা বট ভাজি আমরা বাসায় ঝটপট তৈরি করতে পারি। সর্বপ্রথম এখানে আমি ভুঁড়িগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি, কাটার আগে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে এভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমি যে প্রসেসে আজকে সেদ্ধ করে দেখাচ্ছি, এভাবে সেদ্ধ করে নিলে ভুঁড়ির মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা থাকবে না, অনেকাংশে কমে যাবে। পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু আজকে প্রায় 1 কেজির মতো এখানে ভুঁড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ এবং মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচি, একটি তেজপাতা এবং 2টো দারচিনি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ভুঁড়িটাকে সেদ্ধ করে নিতে হবে এই পানির মধ্যেই। পুরোপুরি সেদ্ধ না, জাস্ট পানিটা কমে আসলে আমরা পানিটা অন্য একটা স্ট্রেনারে ভুঁড়িগুলো ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং পানিটাও অনেকাংশে কমে গেছে। এই স্ট্রেনারে পানিটা ঝরিয়ে আমি আরও 2-3 বার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নেওয়ার পর ভুঁড়িতে যে এক্সট্রা তেলটা থাকে সেটা চলে যাবে এবং আর গন্ধ থাকবে না। এবার আমি প্রেসার কুকারে ভুঁড়িটাকে সেদ্ধ করে নেব একদম ফুলভাবে। সেদ্ধ করার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আলাদা করে সেদ্ধ করে নেওয়া ভুঁড়ি। এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, মশলাটা ভালোভাবে একটু মিক্সড হয়ে গেলে এরপর আমি এখানে পানি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, যে পানিটাতে আমি ভুঁড়িটাকে সেদ্ধ করে নেব এবং দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। এই লবঙ্গটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝাল বের হবে লবঙ্গ থেকে। সো 3টা দিলেই কিন্তু যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ পানিটা দিয়েছি। এভাবে পানিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিব। এর আগে আমি একটা এক্সট্রা মশলা দিচ্ছি। এখানে আমি 5টি এলাচি, 1/2 চা চামচ কাঁচা জিরা এবং 8-10টি কাঁচামরিচ দিয়েছি, দিয়ে পাটায় হালকা বেটে নিয়েছি। এখানে আরও 2টো পেঁয়াজ বাটা আছে, একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি যে প্রেসার কুকারে আমি ভুঁড়িটা সেদ্ধ করব তার মধ্যেই। এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, টেস্টও ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে মিনিমাম 14 থেকে 15টা শিশ দিয়ে ভালোভাবে একটু নরম করে ভুঁড়িটা সেদ্ধ করে নিয়েছি। আপনারা যারা ছাগলের ভুঁড়িটা নেবেন তারা 7 থেকে 8টি শিশ দিলেই কিন্তু এনাফ। তারপরে যদি আপনি মনে করেন বেশি সফট করবেন বা একটু শক্ত রাখবেন, সে পর্যায়ে আপনারা দেখে নিজের ইচ্ছে মতো সেদ্ধটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ভুঁড়িটা কিন্তু সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে এরকম শুকনো করে ফেলেছি।
এখন দেব ভুঁড়িটাকে বাগার। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় হাফ কাপ থেকেও একটু কম পরিমাণ সয়াবিন তেল আছে। ভুঁড়িটা ভাজি করতে কিন্তু পেঁয়াজের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সো এখানে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা মাঝখানে আমি কেটে দিয়েছি। এর ফলে হালকা একটু ঝালটাও বের হবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে, স্ট্রং আসবে। শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার, ভাজা ফ্লেভার বের হচ্ছে। শুকনো মরিচটা যখন একটু ফ্লেভার বের হবে, ভাজা হয়ে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় বড় সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমি একটু কিউব করে কেটেছি, একটু মোটা করে কেটেছি। এবার পেঁয়াজটাকে শুকনো মরিচের সাথে হালকা একটু নেড়েচেড়ে একটু নরম করে নেব। লাল করার প্রয়োজন নেই, হালকা একটু নরম করে নিলেই চলবে। পেঁয়াজ কিন্তু এখানে অনেক পরিমাণই দিয়েছি, এই পেঁয়াজের কারণে কিন্তু অনেক ভালো লাগবে। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ভুঁড়ি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি হালকা কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং এখানে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মৌরিও কিন্তু হালকা একটু তেলে গুঁড়ো করে দিতে পারেন। আমার কাছে পাউডার করা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আরও 1 চা চামচের মতো দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কারণে কিন্তু লবণটা অনেকাংশে কমে গেছে। সো লবণটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এখানে আমি আর একটু লবণ দিয়েছি। এবার একটু পরপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এভাবে ভুঁড়িটা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি অনেকগুলোই প্রায় কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচের মাঝখানে কেটে দিয়েছি। এতে করে ঝালটা সুন্দর বের হবে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা যারা ঝাল কম খাবেন তারা এই পর্যায়ে কাঁচামরিচটাও কম দেবেন এবং শুকনো মরিচটা আমি বাগারের সময় যতটুকু পরিমাণ দিয়েছি তার থেকে একটু কম দেবেন, তাহলে ঝালটা একটু কমে আসবে। এইভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি কড়াইতে প্রথমে ভেজেছিলাম, বাগারটা দিয়েছিলাম, এরপরে আমি একটা ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এখানেই কিন্তু লেগে যাবে না এবং বারবার নেড়েচেড়ে সুন্দর মতো মচমচে ভেজে নিতে পারবেন। আমি ভুঁড়িটা একটু কম ভেজেছি, আপনারা চাইলে একদম মচমচে লাল করেও ভেজে নিতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার নিজের টেস্টের উপর। এভাবে বারবার নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো কিন্তু টুসটাস করে ফুটছে। এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে মচমচে হওয়া শুরু হবে। এখন আপনারা বারবার একটু পরপর নেড়ে দিবেন। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু ভুঁড়িটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু কালচে বর্ণের হয়ে আসছে। আশা করছি আপনারা এভাবে মজাদার এই ভুঁড়িটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার বাসায়ও কিন্তু আমি এভাবে ট্রাই করি, খুব ভালো লাগে। আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন, আশা করছি যারা নতুন রাঁধুনি বা ভুঁড়ি রান্না করতে টেনশন ফিল করেন যে কেমন লাগবে, ভালো লাগবে কি না, আশা করছি ঠিকঠাক আজকে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। যে আপনারা এই রেসিপিটা দেখে যদি বাসায় রান্না করেন, ইনশাল্লাহ এক চান্সেই খুব সুন্দর মতো টেস্টি একটা ভুঁড়ি আপনারা ঘরে রান্না করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যত ভুঁড়িটাকে ভাজবেন ততই কিন্তু মচমচে হবে এবং ভালো লাগবে।
এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় যদি রান্না করেন রেসিপিটা বা ট্রাই করেন, আশা করি আপনারা উপকৃত হবেন, ভালো লাগবে এবং আমিও খুব খুশি হব যে আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় রান্না করেছেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলোও কিন্তু আমি এভাবে দেওয়ার চেষ্টা করি যে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে বাসায় রান্না করতে পারেন। সো দেখবেন আমার চ্যানেলটা এবং আমার রেসিপিগুলো দেখবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কেমন কেমন রেসিপিগুলো দিচ্ছি, আপনাদের ভালো লাগছে কি না। আপনারা আমার রেসিপিগুলো দেখলে অবশ্যই রিভিউ দেবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আপু এইটা এমন হয়েছে বা ভালো হয়েছে বা এরকম হলে ভালো হতো। তাহলে আমার কাছেও ভালো লাগবে, কারণ আপনাদের কমেন্ট এবং শেয়ার যে কোনো বিষয়ে আমাকে করলে কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হই, আগ্রহী হই পরবর্তী রেসিপি দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।